দেখো আমার ছেলে কত গুড বয়, হাত ভেঙে গেছে তাও অঙ্ক করছে, দেখেছো? দেখো অঙ্ক করছে, পড়াশোনা করছে, পিঠে হাতে হাত ভেঙেছে কিন্তু ওর কোমরে যন্ত্রণা করছে, ওই জন্য কোমরের কাছে অনেক বালিশ দিয়ে দিয়েছি হেলান দেওয়ার জন্য। হাত ভেঙেছে, ওই হাতটার উপর আবার চাপ দিচ্ছে, বুঝলে? হাত ভেঙেছে কিন্তু অঙ্ক করতে গিয়ে কোমরের যন্ত্রণা করছে। যাই হোক, অঙ্কটা তো করতেই হবে, কিন্তু প্রচুর অঙ্ক করছে, অনেকক্ষণ ধরে কষ্ট হচ্ছে, কোমরের যন্ত্রণায় কোমর ফেটে যাচ্ছে। অনেক করেছে, অনেক অনেক 200টা অঙ্ক করেছে, দেখবে 200টা। এই দেখো, এই দেখো 100 নাম্বারের একটা, 200 নাম্বারের দুটো, এই হচ্ছে 200টা অঙ্ক করেছে আমার ছেলে। এ কাঁধ খেয়ে শুয়ে পড়েছে, কি না খেলতে গিয়ে প্র্যাকটিসে গিয়ে হাত পা ভেঙে নিয়ে চলে এসছে। রবিবার দিন প্র্যাকটিসে গিয়ে হাত ভেঙেছে, আর আমি এই ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে আর পরের দিন ওকে নিয়ে যাব এক্সরে করাতে। আর এই রেডি হয়ে গেছে, একটু পড়াশোনা করে নিল, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, আর আমি ওদিকে যাও একটু ভাতে ভাত বসিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে গেলাম, ওকে নিয়ে এক্সরে করাতে নিয়ে যাব। আর এই আমি তৈরি হয়ে গেছি, এবার ওর হাতের, ও বলছে নাকি জেরক্স, ওর হাতের জেরক্স এক্সরে করতে নিয়ে যাব। দেখো না, হাতে এক্সরে করতে নিয়ে যাবে, এখনও ব্যাড, দেখো ওই প্র্যাকটিস করতে গিয়েই হাতটা গেল, আঙুলের কাজটা। দেখি এক্সরে করিয়ে আনি, কালকে ডাক্তার দেখিয়েছি, এক্সরে করতে বলেছে, বলেই দিয়েছে ভেঙে গেছে, তাও এক্সরে না করলে তো কোনখানটা কীভাবে কতটা কি হয়েছে সেটা বোঝা যাবে না। তাই এখন এক্সরে করতে যাব, দুজনে বেরোবো। আর ঘরের মোটামুটি কাজ হয়েছে, ঘরদোর বিছানা টিছানা ঘরদোর মোটামুটি কাজ হয়েছে, বেশি কিছু না। আর এই রান্না সেরকম কিছুই করিনি, ডিম সেদ্ধ করে রেখে দিয়ে যাচ্ছি, ডাল আলু ভাতে, ডাল করা আছে, কালকেই করেছিলাম সেই ডাল আছে, আর ডিম সেদ্ধ আলু ভাতে ভাত করে রেখে যাচ্ছি। এবার এসে তারপরে মাছ আছে, মাছ করবো না, ভালো লাগছে না, আর করতে ইচ্ছা হচ্ছে না, এইটুখানি করে রেখে আমি যাই, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা হবে, কি হলো না হলো আবার বলবো। চলো এবার যাই আমরা। আর এই রাস্তায় বেরিয়ে গেছি, দেখো টোটো করে যাচ্ছি, তো যাই গিয়ে সেটা করিয়ে আনি। ও টুকুট করে ভেঙেছে, কালকে রাত্রিবেলা ডাক্তার দেখিয়েছি, এবার এক্সরে করানোর পরে তারপরে দেখা যাক কি প্লাস্টার করে কি করে। চলে এসেছি এক্সরের এখানে, তো আমার ছেলে না একদম ভিডিও করতে দেয় না, একটুখানি ভিডিও করছে, আমার ছেলে বসে আছে, আর আমি আর আমার ছেলে বসে আছি, একটু ভিডিও করতে দেয় না, খুব বিরক্ত হয় ভিডিও করলে। আর এক্সরে করে নিয়ে ওখানে একটা সামনে মন্দির আছে, সেখানটা একটু ঢুকলাম, ঘুরে নিলাম, মায়ের দর্শন করলাম, মা বিশালক্ষীর মন্দির, খুব ভালো লাগে, মন্দিরটা খোলা ছিল বলে একটুখানি ঢুকলাম। আর এবার বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখো এবার আমার ছেলে যার হাত খোঁড়া হয়েছে সেই এক্সের প্লেট দেখছে, জানি না কি হয়েছে, দেখা যাক। করিয়ে নিয়ে চলে আসলাম, বাড়ি ফিরছে আমার, এই যে এই যে এই যে এই যে আমার ছেলে বুঝে গেছে, এই যে এই হাতটা বেশি নাড়িও না। কোন ঘন্টা লেগেছে? এইখানটাই লেগেছে, দেখো এখানটা তো এরকম বেঁকে আছে, হয়তো বেঁকে আছে, নিচেটা, হ্যাঁ নিচেটা, ওইখানটাই এই যে ফুলে আছে। এই যে প্রেসক্রিপশান, কই প্রেসক্রিপশান, ওই যে এক্সরে সব তুলে রাখি, আবার বিকেলবেলা যাব ডাক্তারের কাছে দেখাতে, থাক নিয়ে আবার যাব বিকেলবেলা না, সন্ধেবেলা, যেতে যেতে সন্ধে। আমার ছেলের জন্য দই দিয়ে লস্যি করে দিয়েছি, বাড়িতে এসে কিছু কিনে দিতে ভুলে গেছি বলতে আমার মাথার ঠিক ছিল না, অনেকটাই চোট হয়েছে তো, কিন্তু ওর ঠিক পছন্দ হলো না। এটার মধ্যে এবারে ওর ব্যবস্থা করতে হবে, বললো মা এটা চকলেট লস্যি বানিয়ে দাও। তো চকলেট লস্যি বানাবার জন্য এই যে দেখতে পাচ্ছ, কি চকলেট লস্যি বানাবার জন্য এই দেখো এই যে চকলেট বিস্কুটগুলো আছে সেইগুলো দিতে হবে। কিন্তু এক্ষুনি তৈরি করেছি, মিক্সিতে লেগে আছে, মিক্সিটা পরিষ্কারই মিক্সি, এই মিক্সির এটা ডাব্বাটা। আর বাবা এটা শক্ত, কাজু দিচ্ছি, কাজু দিতে হবে, দেখা যাক কতটা টেস্টি হয়। ওর এগুলো হচ্ছে ওর রেসিপি, মা এইভাবে করে দাও, ঠিক আছে করে দেওয়া যাক। আবার করি না, দিয়ে দিলাম কাজু, আবার এটা এর মধ্যে দিয়ে দিলাম
দিয়ে আবার ঘোড়াই দেখি কী হয়। দই কম ছিল, যা খেতেই হয়ে যাবে। এই দেখো চকলেট লস্যি হয়ে গেল, চকলেট কাজু দিয়ে চকলেট লস্যি। দেখা যাক এটা খেয়ে কেমন বলে। এর মধ্যে বরফও দিয়েছিলাম, আর দেবো না, বেশ ঠান্ডা আছে এখন, আর বরফ দিচ্ছি না, ঠান্ডা আছে। চলো চকলেট লস্যি কেমন লাগে আমার ছেলের দেখা, খেয়ে বলো কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে বলো। ভালো লাগছে না বাজে লাগছে? ভালো লাগছে, খেয়ে নাও চলো। এই ভিডিওটা আবার পরের দিন সকালবেলা, তা ডাক্তার দেখিয়ে এসেছি, কি ওষুধ দিয়েছে এইটুখানি তোমাদেরকে দেখালাম। ওষুধ দিয়েছে আর 5 দিন পরে যেতে বলেছে প্লাস্টার করে দেবে ফোলা কমলে, কারণ এখনও ফুলে আছে, ওই জন্য প্লাস্টার করেনি। যাই হোক 5 দিন পরে অল্প অল্প করে ভিডিও তুলছি, আবার 5 দিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর কোনো ভিডিও তোলা হয়নি, আর তুলিও নি, ভালো লাগছে না, মন মেজাজ ঠিক নেই। আর এই দেখো 5 দিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তা আজকে সকালবেলা ছেলে বললো, মা একটু সাদা আলুর তরকারি আর লুচি করে দাও। তো আমি সাদা আলুর তরকারি এইভাবেই করি, বাটি চচ্চড়ির মতন বসিয়ে দিই, সব আলু ছোট ছোট করে কেটে একটু কড়াইশুঁটিও দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে আর দিয়ে সব কিছু দিয়ে আর বসিয়ে দিই গ্যাসে, কষিয়ে এইভাবে বসিয়ে দিই, দিয়ে জল ঢেলে দিয়ে বসিয়ে দিই, একেবারে ফুটতে ফুটতে হয়ে যায়। খুব টেস্টি লাগে তরকারিটা এরমভাবে করলে। আজকে তেলটা একটু বেশিই পড়ে গেছে, যাই হোক খুব ভালো লাগে। এইভাবেই তরকারি করে নিই, আর তার সাথে করে নিই হচ্ছে করি লুচি। তা আজকে সেটাই করেছি, এই সাদা আলুর তরকারি লুচি করেছি টিফিনে খাবো বলে। আর দেখো ওর প্লাস্টারও হয়ে গেছে, তোমাদের আর কারুকে দেখানো হয়নি, প্লাস্টার হয়ে গেছে। আর এই সাদা আলুর তরকারি আর লুচিটা করছি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো ছেলের আবদার তরকারি আর সাদা আলুর তরকারি আর লুচি, ওই বললো মা একটুখানি করো, তো অনেক দিনই তেলের জিনিস খায় না। তো এখন যাই হোক একটু শরীরটা খারাপ, বাড়িতে আছে, যেটা আবদার করবে করে তো দিতেই হবে। তা করে নিচ্ছি। কালকে ডাক্তার দেখিয়ে এসছি, হাতে প্লাস্টার করেছে, দেখা যাক এইভাবেই চলবে, আর কি হবে, কদিন একটু বন্ধ থাকবে। আর এদিকে তরকারি করছি, তাতে একটু নুন কম হলে আমি বারবার একটু টেস্ট করি, নুন চিনি। হ্যাঁ, কেউ কিছু মনে করো না যে রান্না করতে করতে এতবার টেস্ট করছে, আমি একটু করি, কেউ কিছু মনে করো না। আর ওদিকে লুচি করছি, দুটো একসাথেই করছি। তারপরে আর বিশেষ কিছু ভিডিও তোলার টাইম পাই না, জানো তো। বাচ্চা কাচ্চার কিছু হলে মন মেজাজ ঠিক থাকে না, তার ভিডিও সেইভাবে করতেও পারছি না, তুলতেও পারছি না। যেটুকানি করেছি সেটুকানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কেমন হয়েছে তরকারিটা, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। বেশ সুন্দর লাগে, এইভাবে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে, ঝটপট হয়ে যায় আর খুব সুন্দর লাগে। আর চলো আমি লুচি কটা করে নিই, লুচি নিয়ে আর কি বলবো বলো। লুচি কটা করে নিই, ঝটপট করে নিয়ে টিফিন খাবো। আর ও ওদিকে অঙ্ক করছে, ঘরে বসে বিছানায় বসে অঙ্ক করছে, আর আমি এদিকে টিফিনটা করছি। করে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ঘরের বাদ বাকি কাজ, আরও অনেক কাজ বাজ থাকে, সেগুলো সারবো। আর আজকে দেখো কি হয়েছে কে জানে, এতগুলো লুচি করছে, একটা লুচিও ফুলছে না। ওটাই ভিডিও করছে যে একটা লুচি ফুললে আমি বন্ধ করে দিই ভিডিওটা। যাই হোক লাস্টে দেখলাম, সবার শেষে যে লুচিটা করলাম সেটাই ফুললো, এই যে এটা ফুললো লাস্টে। আর করিও নি, লুচি হয়ে গেছে। এই যে হাতে ব্যান্ডেজ করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার ছেলে পড়াশোনার ব্যান্ডেজ, মানে হাত ভাঙার পরে বিভৎস মন দিয়েছে পড়ায়, পড়তে বসে গেছে, কিন্তু বসেছে, এর আগে অঙ্ক করেছে অবশ্য। টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে এখন একটু পড়বে। দেখো হাতটা দেখিয়ে দাও, হাতটা তুলে দেখিয়ে দাও, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে তুলে দাও, তো আস্তে তুললে হয়। দেখতে পাচ্ছ তোমরা একটা নতুন গয়না, গলারটা এখনো পরেনি, গলারটা পরছে না, যখন রাস্তায় বেরোবে তখন পরবে। ঠিক আছে না, পড়াশোনা করে নাও, পড়াশোনা হয়ে যাক। আর আমার ভিডিওটা এই পর্যন্তই, আর কি বাড়াবো বলো, কি বলবো। প্লাস্টার করিয়ে এনেছি কালকে সন্ধেবেলা, আর এখন 1 মাস অন্তত 21 দিন রাখতেই বলেছে, বাচ্চা তো 21 দিনের মতো হয়ে যাবে। টিফিন খাওয়া হয়ে গেছে, চা খাচ্ছি, আর ওদিকে পড়ছে বসে। পড়ার আওয়াজ পাচ্ছ তোমরা? পাবে।
অফ নদী আলটাই পর্বত 3650 যে পড়ছে, ডানারটা ভেঙেছে বলে টিউশনিতে নিয়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না, স্কুলটা কামাই পুরো বন্ধ। কি আর করবো, এরমভাবেই চলতে হবে এখন 1 মাসের মতন। তাই বছরের 8 থেকে ঠিক আছে, আমার ভিডিওটা দেখো সবাই, ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক একটু কমেন্ট করো, বলো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।